নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আশা রাখি সবাই ভালো আছেন। আপনাকে আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমি করব মিষ্টি আলুর চপ। তো মিষ্টি আলুর চপ করার জন্য আমি এখানে এক পিস মিষ্টি আলু নিয়েছি, একটু বড় সাইজ দেখে। তো আপনারা দেখছেন সাধনা কিচেন, তো আমি সাধনা। তো চলুন সাধনা কিচেন থেকে আর একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো মিষ্টি আলুটা আমি একটুখানি সেদ্ধ করে নেব, তারপরে করব। তো চলুন উনানের কাছে যাই। উনানের কাছে আগুন ধরিয়ে দিয়েছি। তো জলটা একটু উষ্ণ গরম হয়ে গেছে, ঠান্ডা জলও দিলেও হবে। তো জল আগে বসাইছি, গরম হয়ে গেছে। জলের মধ্যে আলুটা একটুখানি সেদ্ধ করতে দিলাম, ডেকে দেই, আলুটা সেদ্ধ হবে। তো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, গরম জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, যাতে নুন জলটা আলুর ভিতরে গেলে ভালো হবে, নয়তো ধোয়া ধোয়া লাগবে। তাই একটুখানি নুন দিয়ে দিলাম। তো দেখি মিষ্টি আলু কত দূর হয়েছে। হ্যাঁ, আমার যেরকম লাগবে সেরকম প্রায় হয়ে গেছে। আমি নামিয়ে নেব মিষ্টি আলুটাকে। আমার আলুটা যেরকম লাগবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই যে অনেকটাই যে চামচি ডেবে গেছে, খুন্তি ডেবে যাচ্ছে। এই যে আমি তুলে নেব চামচি ছাড়া, দেখি হাত দিয়ে ধরে নিচ্ছি, তুলে নিলাম। আর এটা এমনি সেদ্ধ খাবো, তার জন্য রয়েছে। আলুটা একটু ঠান্ডা হইলে ভালো হইতো, যাক যেটুক হয়েছে অনেকেই হয়েছে। এবার আমি কেটে নেব। এই দেখুন, ভিতরটা একদমও সেদ্ধ হয়নি আর একদমও কাঁচা রয়নি, সেরকম একটা মানে 100%-এর 60% হয়েছে, 40% বাকি রয়েছে। এইরকম পজিশনে আমি সেদ্ধ করে নিলাম। এবার আমি হালকা হালকা করে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে সেদ্ধও করে নিতে পারবেন। তো সেদ্ধ করলে সেদ্ধটা একটু বেশি হয়ে যাবে, গুলে নিতে পারবেন, সেদ্ধটা একেবারে নরম হয়ে যাবে। তাই আমি 100%-এর 60% সেদ্ধ করলাম। এবারে আমি এরকম পিস পিস করে কেটে নিলাম। আমি এরকম সবগুলো পিস পিস করে কেটে নেব, সঙ্গে থাকুন। আমি আলুটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এই যে বেশি মোটাও করি নেই, একদম হালকাও করি নেই, মিডিল পয়েন্টে আমি আলুগুলো সব কেটে নিলাম। তো সঙ্গে থাকুন, এখন এই বাকি উপকরণগুলো দেখাবো। নিয়ে আসলাম এই যে একটা বাটিতে নেব আমি কিছুটা কর্নফ্লাওয়ার, এই যে 50 গ্রামের মতন কর্নফ্লাওয়ার নিলাম। আর নেব আমি কিছুটা ময়দা, হালকা একটু দেব, পরিমাণ মতন একটুখানি নুন, সিলাটি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প কটা কালো জিরে। এখন আমি এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে। তো মিশিয়ে নিলাম সমস্ত উপকরণ এর সঙ্গে। এখন আমি হালকা জল দিয়ে দেব, একটু একটু জল দিয়ে আস্তে আস্তে মিলিয়ে মিলিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। আমি একসঙ্গে জল দেব না, যদি একদম নরম হয়ে যায় তাও হবে না, আর যদি একদম ঘন হয়ে যায় তাও হবে না। তো আমি মিডিল পয়েন্টে রাখবো। তাই আমি আস্তে আস্তে জল দিয়ে গোলাবো, কত দূর কি লাগে সেই বুঝে বুঝে আমি জল দেব। তো ভালো করে মাখিয়ে জুখিয়ে দেখি। তাই দেখুন আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে আমি মাখিয়ে নিলাম। এই দেখুন, আপনারা যখন করবেন এই রকম করবেন, একদম হালকাও না আর একদম ঘনও না। তো ব্যাটারটা আমার একদম খুব সুন্দরভাবে হয়ে গেল করা। ব্যাটারটা একেবারে একবার জল দিছি, তাই পারফেক্ট হয়ে গেছে, বেশি কম করা লাগলো না। আপনারা আস্তে আস্তে জল দিয়ে গুলিয়ে নেবেন, কারণ একবারে জল দিতে গেলে হালকা হয়ে গেলে তখন আবার হবে না। মোটো হয়ে গেলে একটু মিলিয়ে নিতে পারবেন, কিন্তু হালকা হয়ে গেলে আবার হাতের কাছে থাকবে কি থাকবে না, পারবেন কি পারবেন না। আস্তে আস্তে জল দিয়ে গোলাবেন। তো ঠিক আছে, সঙ্গে থাকুন। আমার কড়াই উনানে দিয়ে দিছি, গরম হয়ে গেছে। আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলে দিলাম তেল। তো আমি উনান ধরিয়ে দিছি।
কড়াইতে তেল দিয়ে দিলাম কিছুটা, তেলটাও গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমি এগুলো এই ব্যাটারের ভিতরে এরকম চুপ দেব আর তেলের মধ্যে দিয়ে দেব। এক পিস দিয়ে দিলাম, দুটো দিয়ে দিলাম, এই 3 পিস দিয়ে দিলাম। তো দেখুন আমি 3 পিস দিয়ে দিয়েছিলাম, এক পাশ হয়ে গেছে, অপর পাশটা উল্টিয়ে দেই। খুব সুন্দরভাবে ফুলে উঠছে, একদম মচমচে হয়ে যাবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম, ভালো করে একটু মিডিয়াম লো ফ্লেমে রেখে একটুখানি ধরে ভাজতে হবে। সঙ্গে থাকুন কি হয়েছে কিনা। অপর পাশটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি তুলে নেব এই 3 পিস, তুলে নিলাম। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বাকিগুলোকেও আমি এরকম করে দিয়ে দেব। তো দিয়ে দিলাম 3 পিস সবই। দেখুন বন্ধুরা, আমার পিসিমণি বানিয়েছে, খুব সুন্দর হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণ নরম এবং করকরা হয়, ভীষণ স্বাদ, ভীষণ স্বাদ। আমার বাবু খাচ্ছে, বলছে পিসিমণি খুব ভালো হয়েছে। তো আমার বাবু খাচ্ছে, আমিও একটা খাই। এই দেখুন, আপনারাও আসেন, একসাথে সবাই খাই। যে বিন্দু, এতে খুব সুন্দর লাগে, খুব হেভি হয়েছে। আপনারা একদিন হলেও বাড়িতে এরকম বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো নমস্কার, আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।